আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্যই স্পেশালি এই আয়োজন। আজকের ক্লাসে আমরা অধ্যায় 3 থেকে একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন সমাধান করব। মূলত বিগত সালে যে ধরনের কোশ্চেন বৃত্তি পরীক্ষায় এসেছিল এই ধরনের কোশ্চেনগুলি আমরা বেশি করে সমাধান করার চেষ্টা করব, যাতে করে তোমরা পরীক্ষায় খুব সহজেই উত্তর লিখতে পারো। চলো শুরু করা যাক আজকের ক্লাস। শিক্ষার্থীবৃন্দ, প্রশ্নটির উদ্দীপক হচ্ছে 2টি গরু ও 2টি খাসির মূল্য একত্রে দেওয়া আছে ৭৫,০০০ টাকা। একটি খাসির মূল্য এখানে দেওয়া আছে ৭,৫০০ টাকা। মূলত এই উদ্দীপকের ভিত্তিতে আমরা ক, খ, গ, ঘ এরকম 4টি প্রশ্ন সমাধান করব। আমি জায়গা স্বল্পতার জন্য এখানে ক, খ নং লিখেছি। ক, খ নং আমরা সমাধান শেষ করে গ, গ নং প্রশ্ন দুটি সমাধান করব। ক নং প্রশ্নটি আমরা শুরুতেই সমাধান করব। ক নং প্রশ্নে দেওয়া আছে তিনটি খাসি কিনতে কত টাকা লাগবে। আমরা একটি খাসির মূল্য এখানে পেয়েছি। আমরা শুরুতে এটা লিখে দিই যে একটি খাসির মূল্য পেয়েছি আমরা ৭,৫০০ টাকা। আমাদের প্রশ্নে রয়েছে তিনটি খাসি কিনতে, তাহলে অতএব লিখবো আমরা তিনটি খাসির মূল্য, তাহলে ৭,৫০০ গুণ ৩ টাকা। এবার এটি আমরা রাফ করে নিতে পারি রাইট সাইডে। আবার যেহেতু ছোট গুণ এই জন্য আমরা পাশাপাশিও গুণ করতে পারি। ৩ শূন্য শূন্য, ৩ শূন্য শূন্য, ৩ ৫ 15, ৫ হাতে রইল ১, ৩ ৭ ২১ আর ১ ২২। তাহলে পাচ্ছি আমরা ২২,৫০০ টাকা। অতএব তিনটি খাসি কিনতে লাগবে তিনটি খাসি কিনতে লাগবে ২২,৫০০ টাকা। আমরা এটি উত্তর লিখে দিতে পারবো, উত্তর ২২,৫০০ টাকা। খ নম্বর প্রশ্নে বলা আছে একটি গরু কিনতে কত টাকা লাগবে। তাহলে এখানে গরুর মূল্য রয়েছে আমাদের উদ্দীপকে 2টি গরুর মূল্য। শুরুতে আমরা 2টি গরুর মূল্য বের করে নিতে পারবো, এরপর আমরা একটি গরুর মূল্য বের করব। তাহলে আমরা এখানে পেয়েছি একটি খাসির মূল্য, কিন্তু এখানে 2টি খাসির মূল্য দেওয়া আছে। আমরা প্রথমে একটি খাসির মূল্য থেকে 2টি খাসির মূল্য বের করব। তাহলে আমি এখানে লিখছি সমাধানের ক্ষেত্রে একটি খাসির মূল্য কত দেওয়া আছে এখানে ৭,৫০০ টাকা। অতএব 2টি খাসির মূল্য, তাহলে 2টি খাসির মূল্য পাচ্ছি আমরা ৭,৫০০ গুণ 2 টাকা। তাহলে গুণ করলে পাচ্ছি আমরা 2 শূন্য শূন্য, 2 শূন্য শূন্য, 5 দুগুণে 10, শূন্য হাতে রইল 1, 7 দুগুণে 14 আর 1 হচ্ছে 15। তাহলে 2টি খাসির মূল্য পাচ্ছি আমরা 15,০০০ টাকা। এখন আমরা যদি 2টি গরু আর 2টি খাসির মূল্য থেকে 2টি খাসির মূল্য বিয়োগ করি, তাহলে আমরা 2টি গরুর মূল্য পেয়ে যাব। তাহলে আমরা এইভাবে সাজাতে পারি 2টি গরু ও 2টি খাসির মূল্য প্রশ্নে দেওয়া আছে ৭৫,০০০ টাকা। ৭৫,০০০ টাকা। এবার আমরা বিয়োগ করব 2টি খাসির মূল্য। তাহলে 2টি খাসির মূল্য আমরা পেয়েছি 15,০০০ টাকা। আমরা এটি পূর্বেই বের করে নিয়েছিলাম। তাহলে এই 15,০০০ টাকা বিয়োগ করলে আমরা মূলত দুইটি গরুর মূল্য পাবো। অতএব
দুইটি গরুর মূল্য বিয়োগ চিহ্ন দিলাম আমি 0 0 0 5 থেকে 5 বিয়োগ করলে 0, 7 থেকে 1 বিয়োগ করলে 6। দুইটি গরুর মূল্য পাচ্ছি আমরা 60,000 টাকা। আমাদের খ নম্বর প্রশ্নে রয়েছে একটি গরু কিনতে কত টাকা লাগবে। অতএব একটি গরু কিনতে লাগবে, দুইটি থেকে আমরা একটি বের করব। একটি গরু কিনতে লাগবে তাহলে দুইটির মূল্যকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে একটির মূল্য পেয়ে যাব। 60,000 টাকা ভাগ 2। 60,000কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাই 30,000 টাকা। অতএব একটি গরু কিনতে লাগবে 30,000 টাকা। তাহলে খ নম্বরের উত্তর হচ্ছে উত্তর 30,000 টাকা। উত্তর 30,000 টাকা। খ নম্বর প্রশ্নটি আমাদের সমাধান করা শেষ হলো। এবার আমরা গ ঘ প্রশ্নটি লিখে এই দুটি সমাধান করব। গ নম্বর প্রশ্নটিতে রয়েছে একটি গরু ও একটি খাসির দামের পার্থক্য কত। এটি খুবই সহজ একটি অঙ্ক। আমাদের উদ্দীপকেই দেওয়া আছে, এখানে একটি খাসির দাম দেওয়া আছে 7,500 টাকা, আর আমরা খ নং প্রশ্নে পেয়েছি একটি গরুর দাম হচ্ছে 30,000 টাকা। তাহলে আমরা সেভাবে সাজিয়ে ফেলে যে একটি গরুর দাম 30,000 টাকা। আমরা এখানে লিখে দিতে পারি খ হতে প্রাপ্ত। খ হতে প্রাপ্ত এটি আমরা লিখে দিলাম। আর এখানে দেওয়া আছে একটি খাসির দাম। একটি খাসির দাম দেওয়া আছে 7,500 টাকা। পার্থক্য চেয়েছে, আমাদেরকে বিয়োগ করতে হবে। অতএব পার্থক্য আমি ডিরেক্ট লিখে দিচ্ছি এখানে। 0 থেকে 0 0, 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতের এক এখানে 8, 10 থেকে 8 বিয়োগ করলে 2, হাতের এক এখানে, তাহলে হচ্ছে 22,500 টাকা। একটি গরু আর একটি খাসির দামের পার্থক্য হচ্ছে 22,500 টাকা। উত্তর 22,500 টাকা। গ নং প্রশ্নটি শেষ হলো। এবার আমরা ঘ নম্বর প্রশ্নটি সমাধান করব। ঘ নম্বর প্রশ্নে বলা আছে একটি গরুর দাম দিয়ে কয়টি খাসি কেনা যাবে। আমরা অলরেডি একটি গরুর দামও জেনেছি এবং একটি খাসির দামও জেনেছি। আমরা এবার দেখব যে একটি গরুর দাম দিয়ে কয়টি খাসি কেনা যাবে এটি বের করব। শুরুতে আমাদেরকে গরুর দাম ও খাসির দাম আলাদাভাবে জানতে হবে। আমরা খ নম্বরে অলরেডি পেয়েছি যে একটি গরুর দাম হচ্ছে 30,000 টাকা, আর আমাদের উদ্দীপকে দেওয়া আছে এখানে একটি খাসির দাম হচ্ছে 7,500 টাকা। তাহলে এখন এই 30,000 টাকা দিয়ে মূলত কয়টি খাসি পাওয়া যাবে এটি হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমরা সরাসরি লিখে দিতে পারি একটি গরুর দাম দিয়ে, অর্থাৎ 30,000 টাকা দিয়ে একটি গরুর দাম দিয়ে খাসি কেনা যাবে। তাহলে আমরা ভাগ প্রক্রিয়া সম্পন্ন করব। 30,000 আর একটা খাসির দাম হচ্ছে 7,500 টাকা। এবার আমরা রাফ করতে পারি, আমি পাশেই রাফ করে নিচ্ছি। 7,500 দ্বারা 30,000কে আমরা ভাগ করব। তাহলে 7,500 যদি 2 শূন্য এখান থেকে বাদ যায় তাহলে থাকে 375। 4/75 হচ্ছে 300। আমি ডিরেক্টলি করে দিচ্ছি এখানে। 4/75 হচ্ছে 300, আর এখানে 2টা শূন্য আছে, এটি দিয়ে দিলাম। অর্থাৎ তাহলে 4টি খাসি কেনা যাবে মূলত একটি গরুর দাম দিয়ে। উত্তর 4টি।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি পরবর্তী ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সেই সাথে তোমরা আশা করি ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।